আজকে আমরা পড়ব গল্প বুড়ো ক্লাস 5 এর প্রথম চ্যাপ্টার গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে কি বলছে? একটা থুত্থুরে বুড়ো শীতের সকালে খুব দ্রুত পথ ধরে হেঁটে যাচ্ছে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, রূপকথা চাই রূপকথা। তারপর বলছে, ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে সেই বুড়ো ছোট ছোট ছেলেদের ঘুম থেকে ওঠার জন্য হাঁক ছাড়ছে এবং বলছে যে তার তলপিতে কি আছে সেটা যাতে তারা দেখে যায়। তারপর কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে বুড়োটা বলছে যে তার কাঁধে যে ঝোলা রয়েছে তাতে কি আছে? তাতে আছে অনেক মন ভরানো গল্প, মন ভোলানো গল্প। পক্ষীরাজ, রাজপুত্তুর, দত্তি, দানব, যক্ষীরাজ, এই সমস্ত কিছুর গল্পে, আজগুবি কারখানা, এইসবের গল্পে তার যে তলপিটা আছে পিঠে সেটা পুরো ভরে আছে। তারপর বলছে, কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হারা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে কি বলছে? তার এই তলপিটায় সার বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরা মানিক, ঝলমলে সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, ময়নামতি নদী সবই রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো নাকো রূপকথা। তাহলে বলছে যে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দি হয়ে রয়েছে। কে বন্দি হয়ে রয়েছে? কেশবতী নন্দিনী। এই যে সমস্ত তার তল্পিতে যা যা রয়েছে, এই সমস্ত কিছু দেখার জন্য, তার গল্প শোনার জন্য কিন্তু শীতের ভোরে সত্তরে, অর্থাৎ শীতের ভোরে তাড়াতাড়ি সকলকে উঠতে হবে। যে উঠবে না সে কি? সে হবে শত্রু। আসবে না যে শত্রু সে হবে শত্রু। গল্প বুড়ো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের রূপকথা শোনাবে না। মানে যারা ঘুম থেকে জলদি উঠে আসবে না এই শীতের ভোরে, তাদেরকে কিন্তু গল্প বুড়ো রূপকথা শোনাবে না। খুব মিষ্টি একটি আমরা কবিতা পড়লাম। এরপরে চলে যাই আমরা কবিতার প্রশ্ন উত্তরের পাঠে। দেখো, প্রথমেই বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। উত্তুরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমন ভাবে ড্যাশ কালে হাওয়া বয়। তোমরা জানো এমন ভাবে কোন কালে হাওয়া বয়? এমন ভাবে শীতকালে হাওয়া বয়। কোন কালে হাওয়া বয়? শীতকালে হাওয়া বয়। তাহলে এখানে কি লিখতে হবে? এমন ভাবে, এখানে লিখবে তোমরা শীতকালে হাওয়া বয়। থুত্থুরে শব্দটির অর্থ ড্যাশ কি হবে? চনমনে, জড়সড়, জ্ঞানী না নড়বড়ে? তোমরা দেখি বলো তো কি হবে থুত্থুরে শব্দটির অর্থ? থুত্থুরে শব্দটির অর্থ হবে নড়বড়ে। থুত্থুরে মানে যখন বয়স্ক হয়ে যায় কোনো মানুষ, তখন আমরা তাকে বলি থুত্থুরে বুড়ো। তারা কি হয়ে যায়? তারা তো চনমনে থাকে না, জড়সড় থাকে না, এখানে জ্ঞানী তো হবেই না, তাহলে কি হবে? নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, রূপকথার গল্পে যেটা থাকে না সেটা কি? দত্তি দানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, এরা তো সবই থাকে রূপকথার গল্পে। তাহলে কি থাকে না? উড়োজাহাজ থাকে না। রূপকথার গল্প
সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। তাহলে এখানে কয়েকজন লেখকের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে যিনি রূপকথার গল্প লিখেছেন তার নাম আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। কি হবে? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে, এরপরে দেখো আমাদের গল্পটির যিনি কবি সুনির্মল বসু, তার সম্পর্কে এখানে লেখা হয়েছে। কি বলেছে? জন্ম বিহারের গিরিডিতে, জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই তার কি কি আছে? ছোটদের চয়নিকা এবং ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান তিনি। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা, যেটা 1955 সালে প্রকাশিত হয়েছিল, তার আত্মজীবনী, যার নাম হচ্ছে জীবন খাতার কয়েক পাতা। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পগুরু কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে এইটুকুনি যে আমরা প্যারাগ্রাফটা পড়লাম, সেখান থেকে দুটো প্রশ্ন দিয়েছে, দেখো তোমরা দেখো তো পারো কিনা। লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? এক্ষুনি তোমরা পড়লে যে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু কিন্তু ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা দুটি বই, এখানে আমরা অনেকগুলো বই পড়েছি, এবার তার লেখা এর মধ্যে থেকে দুটো বইয়ের নাম তোমরা লিখবে। দেখো, ছানা বড়া আছে, বেড়ে মজা আছে, হইচই আছে, কথা শেখা আছে। এর মধ্যে থেকে যেটা তোমাদের পছন্দ হয় সেরকম দুটো তোমরা লিখবে। তারপর এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে, সেগুলোকে সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। প্রথমটা দেখে বোঝাই যাচ্ছে এটা কি হবে, এটা হবে রূপকথা। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে রূপকথা। তারপরেরটা কি হবে? রাজপুত্তুর। তারপরেরটা যক্ষীরাজ, সরি এটা হবে তোমার পক্ষীরাজ। তারপর হবে মন পবন, আর এটা হবে আজগুবি। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। আমরা নেক্সট ভিডিওতে এর পরের পার্টটা, এর পরে যে এক্সারসাইজটা রয়েছে সেটা আমরা সলভ করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরবর্তী ভিডিও খুবই দ্রুত আসবে। তো আজকের জন্য এতটাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।